তবলার লহরায় জীবনের ছন্দ। কোলাঘাটের ধন্যী মেয়ের হাতেই ফিরছে সংসারের হাল। গান, নাচ বা আবৃত্তি, বাংলা ও বাঙালি মেয়েদের সাংস্কৃতিক চর্চা বলতে সাধারণত এই ছবিই চেনা। কিন্তু ছক ভেঙে বর্তমানে শিল্পের নানান ফর্মে প্রতিভার ছাপ রাখছেন মেয়েরা। তবে তবলাবাদক হিসেবে মেয়েদের নাম খুবই কম। কোলাঘাটের কোদালিয়া গ্রামের দেবর্ণা মান্না বেছে নিয়েছেন তবলার চাটি আর গাবকে। পুরুষ প্রধান বাদ্যযন্ত্র হিসেবে পরিচিত তবলার দুনিয়ায় বর্তমানে নিজের স্বতন্ত্র জায়গা করে নিয়েছেন গ্রামের এই তরুণী। প্রতিকূলতার সমাজে ভ্রুকুটি পেরিয়ে দেবর্ণার তবলার লহরাই এখন তার সংসারের বেঁচে থাকার রসদ। আমি ছোটবেলা থেকেই বাবার তবলা এবং মায়ের গান শুনে বড় হয়েছি, তাই আমার অজ্ঞাত অবস্থা থেকেই বলা যায় বাবার কাছে তালিম চলেছে এবং এখনো পর্যন্ত তাই চলছে। বিগত 8 বছর ধরে আমি তাল ঋষি পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়ের তালিমে রয়েছি। ছোটবেলা থেকেই তালের নেশা দেবর্ণায়। মাত্র 3.5 বছর বয়সে হাতে খড়ি। বাবা দেবব্রত মান্না নিজেই তবলার প্রশিক্ষক। বাবার কাছেই প্রথম পাঠ শুরু দেবর্ণার। তবে পথটা খুব একটা মসৃণ ছিল না। গ্রামের লোকের বাঁকা নজর আর প্রতিবেশীদের টিপ্পনি শুনতে হয়েছে বারবার। মেয়ে হয়ে তবলা কেন? কিন্তু মেয়ের জেদ আর বাবার অদম্য ইচ্ছার কাছে হার মেনেছে সব কটূক্তি। বর্তমানে তাল ঋষি অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কাছে তালিম নিয়ে নিজেকে আরো শানিত করছেন তিনি। সাফল্যের মুকুটে একের পর এক পালক। দেবর্ণার সাফল্যের ঝুলি এখন রীতিমতো ঈর্ষণীয়। তার উল্লেখযোগ্য কৃতিত্ব হল 2021 সালে জাতীয় স্তরের তবলা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন। ঠিক পরের বছর 2022 আন্তর্জাতিক তবলা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার। 2024 পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি আয়োজিত তবলা প্রতিযোগিতায় তৃতীয় স্থান। 2025 সালের ফেব্রুয়ারি মাসে অনলাইনে আয়োজিত তালতন্ত্র একক তবলা লহরা প্রতিযোগিতায় দেশসেরা হওয়ার শিরোপা দেবর্ণার মাথায়। বর্তমানে তবলার টোকায় সংসারের হাল। সাফল্য শুধু খ্যাতি আনেনি, এনেছে লড়াইয়ের শক্তিও। বিভিন্ন কনসার্টস এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল কম্পিটিশনসে আমি র্যাঙ্ক করেছি। খুবই রিসেন্ট আকাশবাণীর যৌবাণী বিভাগে আমি একজন তবলা আর্টিস্ট হিসেবে সিলেক্টেড হয়েছি। এছাড়াও বড় বড় অর্গানাইজার্স যেমন স্পিক ম্যাকে থেকে আমি আউট অফ স্টেট 3 বার। দেবর্ণার বাবা অসুস্থ হয়ে পড়ায় তবলার টিউশন থেকে আসা আয়ে টান পড়েছিল। ঠিক সেই সময় বাবার ব্যাটন নিজের কাঁধে তুলে নেন দেবর্ণা। বর্তমানে বিভিন্ন জায়গায় একক তবলা অনুষ্ঠানের মাধ্যমে উপার্জিত টাকায় নিজের পড়াশোনা চালানোর পাশাপাশি বাবার চিকিৎসা ও সংসারের দায়িত্ব সামলাচ্ছেন এই তবলা কন্যা। তার বাবা বলেন, ছোট থেকেই ওর আগ্রহ ছিল। আমি চাই আগামী দিনে মানুষ ওকে একজন বড় মাপের তবলাবাদক হিসেবেই চিনুক। পিতৃতান্ত্রিক সমাজের প্রথা ভেঙে দেবর্ণা প্রমাণ করে দিয়েছেন শিল্পের কোনো লিঙ্গ হয় না। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে সৈকত রিপোর্ট, লোকাল 18 বাংলা।